নমস্কার বন্ধুরা। তো আপনাদের জন্য আমি আজ একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। অপো রেনো সিরিজ সব দেশে দারুণ পপুলার। আমরা ইন্ডিয়ার কথা বলি, বাংলাদেশের কথা বলি বা ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলি, সব দেশে ফোনটা দারুণ পপুলার। তো এবার আসতে চলেছে অপো রেনো 13 সিরিজ। আর সববারের মতো আমার কাছে এই ফোনটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন সব কিছু সম্বন্ধে ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা অপো রেনো 13 সিরিজের মধ্যে যে প্রো বলে যে এডিশনটা, ওটার সম্বন্ধে আমরা সব কিছু ডিসকাশন করবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে অপো রেনো 13 প্রো, পেছন দিক থেকে ডিজাইন হবে এক্স্যাক্টলি এরকম, মানে যে অ্যাপেল আইফোন 15 তার পেছন থেকে যেমন ডিজাইন আছে, পুরো ডিজাইনটা কপি করে দেওয়া হবে। মানে ডিজাইনের দিক থেকে অ্যাপেলের কম্পারিজনে কোনো চেঞ্জেস হবে না। এর থিকনেস হবে 7.8 মিলিমিটার আর ওয়েট 185 গ্রাম। এর পেছন থেকে আপনি পাবেন টোটালি গ্লাস ব্যাক, সাইডে আছে মেটালের ফ্রেম, আর ফোনটা অবভিয়াসলি ডিফারেন্ট কালার অপশানে আপনি পেয়ে যাবেন। ডিসপ্লের দিক থেকে এতে থাকবে 6.83 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট এলটিপিও কোয়াড কার্ভড ওলেড ডিসপ্লে। তার সঙ্গে 240 হার্জের টাচ সাউন্ডিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন। তবে এবার এই ফোনটার সঙ্গে কী ধরনের ডিসপ্লে প্রোটেকশন হবে কোনো ধরনের প্রপার ইনফরমেশন নেই, কিন্তু যাই হোক না কেন প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8350 5G প্রসেসর। তার সঙ্গে অপো তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 50-এর ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS EIS অবভিয়াসলি পাবেন, কিন্তু যে রিয়ার ক্যামেরা সেটা কোন সেন্সার হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ট্রেন্ড অনুযায়ী এতে IMX 906 হওয়ার সবচেয়ে বেশি চান্স, কেননা এক্স্যাক্টলি সেম সেটআপ যে আপকামিং সেমি ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সবকটা ফোনই ইউজ করছে, আর সবকটা ফোনের যে সেন্সার সেটা হলো IMX 906। এই যে ফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 12 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5600 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 সঙ্গে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে দেখুন। প্রথমে আমি ইন্ডিয়ান প্রাইসটা বলছি। এবার দেখুন অপো রেনো 13 প্রো বলার আগে একটু আমরা অপো রেনো 12 প্রো সেটার প্রাইস দেখিনি। আপনি যদি এই মুহূর্তে ইন্ডিয়ান প্রাইসে দেখেন তাহলে ওটার প্রাইস হলো 32,000 টাকা, কিন্তু লঞ্চ কত হয়েছিল প্রায় 40,000 টাকার আশেপাশে। তার মানে দেখুন 40,000 টাকায় লঞ্চ করে কয়েক মাসের মধ্যেই দামটা করে দিয়েছে 32,000 টাকা। তো এবারও হবে এক্স্যাক্টলি সেম। ইন্ডিয়ান মার্কেটে অপো রেনো 13 প্রো লঞ্চ হওয়ার কথা আমার যতদূর মনে হচ্ছে 42 থেকে 45,000-এর মধ্যে, আর সববারের মতোই কয়েক মাস পরেই দামটা পড়ে যাবে 35,000-এ। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশের যতদূর মনে হচ্ছে প্রাইস হয়তো হবে 45 থেকে 60,000 মধ্যে স্টার্টিং প্রাইস, কয়েক মাস পরে ওখানেও দামটা পড়ে যাবে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমি এখানে যখনই ফোনটার প্রাইস কমে গিয়ে 35,000 হবে সেটার সঙ্গে কম্পেয়ার করছি, তো 35,000 টাকা এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো এই ডিসপ্লেটা গুড, কেননা কম্পিটিশন কি দিচ্ছে 1.5K ডিসপ্লে সেটা অপো দিচ্ছে। কম্পিটিশন আপনাকে দিচ্ছে হয়তো ফ্ল্যাট ডিসপ্লে অথবা ডুয়েল কার্ভ ডিসপ্লে, সেখানে অপো কি দিচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে ডেফিনেটলি গুড রেটিং দেবো। প্রসেসর এই দিক থেকে আমি এটাকে চলবে রেটিং দেবো, মানে অ্যাভারেজ রেটিং দেবো, কেননা দেখুন কম্পিটিশন কি দিচ্ছে স্ন্যাপড্রাগন 8s Gen 3 বা স্ন্যাপড্রাগন 8 Gen 2, সেখানে এতে কি আছে Dimensity 8350, যেটার পারফরমেন্স ম্যাক্সিমাম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর মতো। তারপরে আমরা বলতে পারি যে পারফরমেন্স মানে ঠিক আছে চলবে।
ক্যামেরার দিক থেকে বলতে গেলে এটাকে আমি দ্য বেস্ট রেটিং দিতেই পারি, কেননা দেখুন অপো রেনো সিরিজের মেন সেলিং পয়েন্ট কি, ডিজাইন, তার সঙ্গে ক্যামেরা। আর অবভিয়াসলি ক্যামেরার দিক থেকে এটা সবচেয়ে ভালো, কেননা এই প্রাইস পয়েন্টে যা যা অন্য কম্পিটিশন আছে সবাই আপনাকে ম্যাক্সিমাম হয়তো পারফরমেন্স দেবে, একদম এক্সিলেন্ট কোয়ালিটির ক্যামেরা সব কোম্পানি আপনাকে দেবে না। তো এই জন্য ক্যামেরার দিক থেকে আমি এটাকে দ্য বেস্ট বলবো। ভেরিয়েন্ট সব কোম্পানির মতো ওই 12/256 GB LPDDR5X UFS 4.0, মানে এদিক থেকে কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার এটাকে আমি গুড রেটিং দেবো, কেননা দেখুন কম্পিটিশনে ম্যাক্সিমাম আমরা পাচ্ছি 5500 mAh ব্যাটারি, 100 বা 120 ওয়াটের চার্জার, সেখানে এরা কি দিচ্ছে 5600 mAh ব্যাটারির সঙ্গে 100 ওয়াটের চার্জার। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। স্পিকারের দিক থেকে সবার মতোই ডুয়াল স্পিকার, আর ওএস আপডেটও সবার মতোই 3টে মেজর ওএস আপডেট। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট আমাকে এটাই বলবো, এই যে অপো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন এটা অবশ্যই হবে। আর কেননা অপো ব্র্যান্ডের স্মার্টফোন, তার মানে অনলাইন অফলাইন দু জায়গায় আপনি পেয়ে যাবেন। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন, এই যে অপো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আমি একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।